দুর্গা উৎসব। আর এই দুর্গা উৎসবে আপনারা কিন্তু দেখেছেন যে যেখানে জগন্নাথ দেবের পুজো হচ্ছিল, অর্থাৎ জগন্নাথ বলরামের যে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু খুঁটি পুজো হয়েও গেছে। অর্থাৎ সেদিন থেকে শুরু হয়ে গেছে মা আসছে। অর্থাৎ মা যেহেতু গ্রামে গঞ্জে থেকে শহর এবং রাজ্য থেকে ভিন রাজ্য থেকে বিভিন্ন দেশেও পাড়ি দিচ্ছে। অর্থাৎ এই যে পাড়ি দেওয়াটা, অর্থাৎ এই দুর্গাপুজোটা বাঙালির কাছে যে সেরা উৎসব হিসাবে আমরা মেনে নিই, এই কারণে আমাদের কাছে যখনই দেখি যে ঢাকে কাঠি পড়েছে, তার মানেই বুঝে নিতে হবে যে দুর্গা পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর গ্রামের মহিলারা তো আনন্দ করে। আর এটা আপনাদের জানা দরকার, এই যে আমরা বলি না যে শরদের ঢাকে কাঠি পড়লো, আর কাশফুলটা হয় কোথায়? গ্রামেই হয়, শহরে কিন্তু হয় না। অর্থাৎ গ্রাম থেকেই শহরের আনন্দ, অর্থাৎ গ্রামের সেই গন্ধ গিয়ে শহরে পৌঁছায়। আর গ্রামের মহিলারা তারা আত্মীয় স্বজন নিয়ে যেভাবে মেতে থাকেন, সেটাও কিন্তু একটা আলাদা। গ্রামের মহিলাদের সঙ্গে তো আমরা কথা বললাম, তারা কিন্তু বলেছে আমাদের গ্রামের পুজো কিন্তু আলাদা স্বাদ আর গন্ধ থাকে। আর শহরতলির পুজো হয়তো অনেকটা সময় বেশি করে বড় করে, হয়তো অনেক বড় বড় মণ্ডপ হয়, প্রতিমাকে বিভিন্ন রূপে বিভিন্ন সাজে দেখানো হয়, থিম পুজো হয়, কোথাও কোথাও সাবেকিয়ানা পুজো হয়, এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে পুরনো পুজো রয়েছে, 100 বছর, 200 বছর, 300 বছর, এইভাবে পুজোগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের পারিবারিক পুজো বা ওখানকার যে সব রাজারা ছিলেন তাদের পুজো হতো। তবে এখানে 16তম বর্ষে কাকদ্বীপের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের গোবিন্দরামপুর শিরস মোড় এলাকায় বালক সংঘের পরিচালনায় তাদের 16তম বর্ষের এবছরের পুজো। আর এবছরের পুজোর যে থিম রয়েছে, তাদের যারা কর্মকর্তা রয়েছে তারা তো বলেই দিয়েছে, নিশ্চয়ই শোনাবো আপনাদেরকে। দাদা, আজকের বিশেষ দিন, শ্রাবণ মাসের 17 তারিখ, তৃতীয় সপ্তাহে আজকের দেবাদিদেব মহাদেবের এই পুণ্য লগ্নে আপনাদের খুঁটি পুজো কোথায় করছেন এবং কে উদ্বোধন করবে? আর আজকের যেহেতু ঘটা করে গ্রামের এই মহিলারা বছরে একটা দিন অপেক্ষা করে থাকে, এবং তারা এই পুজোর সময় শারদ উৎসব মানে তাদের কাছে যেন একটা আলাদা বার্তা পৌঁছয়, কি বলবেন? গোবিন্দরামপুর সার্বজনীন দুর্গা উৎসব পরিচালনা বালক সংঘ এবছর 16তম বর্ষ। 16 বছর আগে আমাদের যখন পথ চলা শুরু হয়েছিল, আমরা যারা এই পুজো চালিয়ে এসেছি, এরা একজন পৃষ্ঠপোষক ছিলেন তপনদা, আমরা সবাই চিনি। কিন্তু আজকে ওনার যে তীব্র জনসেবা করার আশ্লেষ এবং বাসনা মনের মধ্যে, আজকে উনি পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী, আজকের উদ্বোধনে উনি আসবেন। বালক সংঘের তরফ থেকে আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই, কেন ওনার এই ব্যস্ত সময়সূচির মাঝখানে আমাদেরকে আজকের দিনটা দিয়েছেন। আজকে একটা শুভ দিনে শুভক্ষণে আজকের দিন থেকে 2016তম বর্ষের পুজোর আজকে শুভারম্ভ করবেন উনি। আর গোবিন্দরামপুর সার্বজনীন দুর্গা উৎসবের এই যে অধিবাসী যারা আছে আমাদের এখানে, মা বোন মাসি পিসিরা, এই পুজো ওনাদের রক্তে মিশে গেছে। আমরা পুজো কদিন গ্রামের মেয়েদেরকে নিয়ে যেভাবে কালচারাল বা সাংস্কৃতিক প্রোগ্রাম করি, এবছর আমাদের অনেক সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, থাকবে। এবছরে আমাদের থিম সুন্দরবনের সংগ্রাম এবং ভালোবাসা। আমাদের একটি থিমের প্যান্ডেল হবে, যেখানে সুন্দরবন প্রান্তিক মানুষের সংগ্রাম এবং ভালোবাসা কথার অর্থ, মানুষ যেভাবে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে, নিজের জনজীবনের সঙ্গে সংগ্রাম করে, কিন্তু তার পরিবর্তে সুন্দরবন তাদেরকে ভালোবাসে, দুহাত ভরে মধু দেয়, মাছ দেয়, তাদের জীবন বাসন ঘটে। সেই জায়গাটা আমাদের এই মণ্ডপে বছর তুলে ধরা হবে। আর এই পুজো সম্পূর্ণরূপে প্রত্যেকের পূর্ণ সহযোগিতা। এখানে বালক সংঘ কেবলমাত্র একটি সংঘ হিসেবে আমরা পুজোটাকে ব্যবস্থাপনা করি। গ্রামের একদম প্রান্তিক মানুষ তার সারা বছরের সঞ্চয়টুকু নিজের জন্য রাখে পুজো উচ্ছিষ্ট করবে বলে আমাদের হাতে তুলে দেয়। তাদেরকে একটি ভালো পরিবেশ দেওয়া, ভালো পুজো দেওয়া, এবং আমাদের এই পুজোর নিয়মকানুন মেনেই সুন্দরভাবে আছেন আমাদের ঠাকুরমশাই, আছেন আমাদের সঙ্গে অনেক দিন থেকে জড়িত। পুজোর পূর্ব লগ্ন থেকে, একদম জন্ম লগ্ন থেকে উনি আছেন আমাদের মাঝে। তো শুধু এটা পুজো নয়, এটা আমাদের কাছে একটি আলাদা আবেগ, আলাদা ভালোবাসার জায়গা। আর আমরা এবছর আরো একটু বেশি আনন্দিত। উৎসব করবেন, উৎসব বলতে আমাদের আমরা গর্বিত, এটা বলতে পারি। শিরিষ মোড়ের এই প্রান্তিক জায়গা থেকে একজন লোক বিধানসভায় গিয়ে আমাদের কথা বলেন, আমাদের লড়াই করছেন, এবং আমরা প্রত্যেকেই রত্নকর বাবা জন্মলগ্ন থেকে এই কারণে ভালো বলতে পারি, আমাদের অন্তত কাছের মানুষটাকে একটা রাষ্ট্রমন্ত্রী হিসাবে পেয়েছি। এটা আমাদের কাছে আলাদা পাওনা, এক্সট্রা পাওনা একটা। মন্ত্রী হিসাবে তিনি এসে আজকের উদ্বোধন করবেন, এটা যেমন ঠিকই, তার পাশাপাশি কদিন ধরে অনুষ্ঠান চলবে আপনাদের এই শারদ উৎসব? শারদ উৎসব তো অনুষ্ঠান আজকে থেকে শুরু হলো, একদম দশমীর পরে যখন আমাদের প্রতিমা নিরঞ্জন হবেন। আজকে তো বললেন তৃতীয় সোমবার, মহাদেব তো চাইছেন ওনার উমাকে ছাড়তে হবে, 5 দিনের জন্য ছাড়েন।
উনি আমাদের পৃথিবীতে আসেন। 5 দিনে তো শুধু দুর্গা পৃথিবীতে আসে, কিন্তু বাদবাকি 365 দিন 360 দিন থাকলো আর সেই 60 দিন আমাদের বাড়ির প্রতিমা যারা আছে, যারা মায়েরা আছে, মেয়েরা আছে, তাদের জন্য আমাদের সরকারের লড়াই একটা আছে, তাদেরকে একটা ভালো জায়গা দেওয়া, সরকারি পরিষেবাগুলো পৌঁছে দেওয়া, এটাও আমাদের লক্ষ্য। পুজোর সাথে সাথে আনন্দের সাথে সাথে এটাকেও আমাদের পূরণ করতে হবে। আপনার নাম? আমার নাম দেবরূপ সাউটিয়া, আমি এই বালক সংঘের সাধারণ একটা সদস্য। বধূ হিসাবে কতদিন এখানে আপনার বিয়ে হলো? 11 বছর। 11 বছর। 11 বছর বিয়ের পরে এসে দেখতে পাচ্ছেন যে এই গ্রামের একটা উৎসব হয়, হুম দুর্গা পুজো এবং শারদ উৎসব যেটা হয়। হুম। আজকে তার খুঁটি পুজো এবং শুভ উদ্বোধন করবেন এই জায়গাতে আপনার বাড়ির পাশে রাজ্যের প্রতিমন্ত্রী দীপঙ্কর বাবু। হুম। তো সেক্ষেত্রে এই পুজোকে ঘিরে এই কটা দিন কেমন কাটে? এই পুজোকে ঘিরে আমাদের খুবই মজার কাটে। আমাদের আত্মীয় স্বজনরা বাড়িতে আসে। তারপরে 11 বছর ধরে আমাদের ঘরের মানুষরা, আমাদের ছেলে, ভাই, বোন সবাই মিলে এই পুজোতে আমরা অংশগ্রহণ করি। আমরা সবাই মিলে ঘর তুলতে যাই এবং সমস্ত অনুষ্ঠানে আমরা সব দেখি। ঘরের কাছে যেহেতু এই অল্পটা ছোটখাটো হোক, তবু আমরা খুব মজা করি, খুব আনন্দ করে এই সময় কাটাই। যখনই ঢাকে কাঠি পড়ে যায় তখন কিন্তু শুরু হয়ে যায় পুজো মা পুজো দুর্গা- পুজো ধুম একটা দুর্গা, আসছে, হ্যাঁ, দুর্গা। মা আসছে আমাদের বাড়িতে, আমরা খুবই আনন্দের সঙ্গে থাকি। কিন্তু আজকের একটা বিশেষ দিন, যেহেতু শ্রাবণ মাসের 3য় সপ্তাহে আজকের কিন্তু বাবার মাথায় মেয়েরাই বেশি জল ঢালে হুম, বাবাকে সন্তুষ্ট রাখার জন্য। অবশ্যই তো সেই দিনেই কিন্তু আজকের খুঁটি পুজো আপনাদের। খুবই শুভ দিন। আমরা বাড়িতেও পুজো করি, আমিও শিব ঠাকুরকে খুব ভক্তি করি, আমি জল ঢালি, শ্রাবণ মাসে নিরামিষ পালি। আর আজকের দিনে খুঁটি পুজো মানে খুবই শুভ দিন, খুবই আনন্দ। আর আজকে কি বলবো? আনন্দ করেই কাটাবেন। অবশ্যই, আজ থেকে দুর্গাপুজো শুরু। একদম। কি নাম আপনার? মিঠু পাখিরা। এবারে এসে খুঁটি পুজো হবে আপনার এলাকায়, আর উদ্বোধন করবেন যেহেতু এই মুহূর্তে রাজ্যের প্রতিমন্ত্রী দীপঙ্কর বাবু, দীপঙ্কর জানা। তো সেক্ষেত্রে আজকের একটা বিশেষ দিন, দিনটা হচ্ছে শ্রাবণ মাসের 3য় সপ্তাহ। একদিকে মহাদেবের মাথায় জল ঢালার জন্য লাইন দিয়ে মেয়েরা যেমন দাঁড়িয়ে রয়েছে, তার পাশাপাশি আজকে একটা শুভ দিনে খুঁটি পুজো হচ্ছে। আজকের থেকে কি দুর্গা পুজো শুরু হয়ে গেল? হ্যাঁ, আমাদের কাছে তো আজকের থেকে শুরু। আমরা সেই 100 দিন থেকে দিন গোনা শুরু করি যে কবে পুজোটা হবে। তো আজকের থেকে মোটামুটি আমাদের পুজোর একটা উৎসব আমেজ শুরু হয়ে গেছে। মা আসছে। হ্যাঁ, মা আসছে, মানে আমাদের কাছে মনে হচ্ছে যে আজকের থেকে এসে গেছে এবং আজকের থেকেই আমাদের কাছে উৎসবের শুরু হয়ে গেছে। আর খুঁটি তার পুজো থেকেই উপর শুরু। খুঁটি পুজো থেকে শুরু, তার উপর এই এটা 16তম বর্ষ। 16তম বর্ষে একদম স্পেশাল একটা পুজো। এত কিছু ডেকোরেশন, এত কিছু, মানে খুঁটি পুজো থেকে এতটাই হয়েছে, তাহলে পুজোতে তো কেমন হবে সে তো ধারণা করাই যাচ্ছে। তো যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী মাননীয় দীপঙ্কর জানা মহাশয়ের নিজস্ব পুজো এটা, তো এবছর একটা তার আলাদাই আমেজ আমাদের কাছে সেই পুজোটার। তো পুজো তো আশা করি সবারই খুব ভালো কাটবে। বাঙালিদের সেরা পুজো কোনটা? অবশ্যই দুর্গাপুজো। কি নাম আপনার? ব্রততী কামা। গোবিন্দরামপুর, কাকদ্বীপ গোবিন্দরামপুর। আপনি শুধু কি কাকদ্বীপ গোবিন্দরামপুরের পুজো দেখেন, এই মা দুর্গা আসছে সিরিজ মোড়ের পুজোটা দেখেন, না, না না। বিভিন্ন জায়গায় যান? না, বিভিন্ন জায়গায় যাই, সিরিজ মোড়েও থাকি। শহরের পুজোকে কতটা ভালোবাসেন, গ্রামের পুজো কতটা ভালোবাসেন? শহর পুজোকে ভালোবাসি, কিন্তু গ্রামের পুজোয় খুব ইয়ে হয়, আনন্দ হয়। এই 5 দিন যে পুজো হয়, পুজোতে আমরা খুব আনন্দ পাই। আত্মীয় বন্ধু বান্ধব সবাই আসে, ঘরের কাজকর্ম সব বোঝাই রেখে আমরা খুব আনন্দিত হই সবাই মিলে। অ্যাকচুয়ালি আপনি এটা বললেন, তো কাশফুলটা কোথায়, গ্রামে না শহরে ফোটে? না না, গ্রামের। তো গ্রামেরই গন্ধ দিয়ে শহরতলি ভরে ওঠে। না, গ্রামেই তো আমাদের আনন্দটা বেশি পাই। তাই হুম, আজকের খুঁটি পুজো, হ্যাঁ তো এই খুঁটি পুজোর শুভ দিনে আপনারা সবাই এসছেন, আজকে থেকে কি পুজোর গন্ধ পেয়ে যাচ্ছেন? হ্যাঁ, ঢাকে কাঠি মানেই আমাদের পুজো আরম্ভ, আনন্দ, আজ থেকেই আনন্দ। আজ থেকেই যে আনন্দ শুরু হুম হলো। হুম। আর আপনার উদ্বোধন করবে কে? উদ্বোধন করে দীপঙ্কর জানা। উনি আবার তো একটা দায়িত্বে রয়েছেন, ও দায়িত্ব সামলে আমাদের এখানে আসতে হবে। আপনার বাড়ির ছেলে। হ্যাঁ, আমার গ্রামের ছেলে, বাড়ির ছেলে। বাড়ির ছেলে তো। হ্যাঁ হ্যাঁ, তো বাড়ির ছেলে মন্ত্রী হয়েছে, আনন্দিত হননি? খুব আনন্দিত। হাতের কাছে মন্ত্রীকে পেয়ে যাচ্ছেন। সে তো নিশ্চয়ই। কি নাম আপনার? উমা মণ্ডল। ঢাকে কাঠি পড়লো আজকের আপনাদের এই উৎসব, নাই করে 16তম বর্ষে। আপনি তো গৃহবধূ হিসাবে কত বছর এসেছেন এখানে? 25 বছর। 25 বছর। এই 25 বছর এখানে এসে দেখলেন যেখানে পুজো হতো, দুর্গাপুজো হতো, হ্যাঁ,
তো সেটা সাবিকেনা, মানে ওই যে গ্রামে যে পুজোটা হতো সাবিকেনা পুজো হতো। তখন ছোট করে হতো, এখন হচ্ছে পরপর হচ্ছে যেভাবে হচ্ছে তপনদা বাড়িয়ে চলছে সেভাবে হচ্ছে আনন্দিত এখন না, হচ্ছে। এবছর তো থিমের পুজো হচ্ছে, কতটা খুশি হয়েছেন? ভালো, যেটুকু হচ্ছে দেখতে পাচ্ছি সেটুকুই আনন্দ পাচ্ছি, হচ্ছে ভালোই হচ্ছে। এখনো তো প্রতিমা বা থিম তৈরি হয়নি, কিন্তু হয়নি, তার মধ্যে আজকে হচ্ছে যেহেতু একটা বিশেষ দিন, হুম, শ্রাবণ মাসের ৩য় সোমবার, আপনারা তো দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালায় তো ব্যস্ত থাকেন, হ্যাঁ। কিন্তু মা পার্বতীর মাথায় কে জল ঢালবে? এখন মা পার্বতীর শুভ সূচনা হচ্ছে আজকে, হ্যাঁ মা ওই তো। দুর্গার। বামুন ঠাকুর এসছে, আমরাও হচ্ছে এসেছি। আপনার গ্রামের মহিলারা এই 5 দিন উৎসবে আনন্দ করেন, হ্যাঁ, কি নাম আপনার? অনিতা জানা। কত বছর বিয়ে হলো? 7 বছর। এই গ্রামের পুজো আর শহরের পুজো, গ্রামের পুজোয় কতটা প্রাণ ফিরে পান? গ্রামের পুজো শহরের পুজো আকাশ পাতাল তফাৎ। শহরের পুজোয় মানে মানুষ আসেন, ওনারা দেখে চলে যান। গ্রামের পুজোয় তো প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা হয়, 4 দিন ওরা ওতপ্রোতভাবে মন্দিরের সঙ্গে যুক্ত থাকেন, এর তো মজা আলাদা হবেই। গ্রামেই কাশফুলটা ফোটে, গ্রামেই কাশফুল ফোটে। আর যখন ঢাকে কাঠি পড়ে তখন মা এসে মানুষ, গেল। মা অ্যাকচুয়ালি প্রবাদ আছে যে যখন রথের দড়ি টানা হয় তখনই মায়ের মন কেমন করে। তো আজ থেকে তো শুরু হয়ে গেল ঢাকের কাঠি, আর দেরি নেই। কিন্তু মা তো আসতে- আর একা আসে না, হ্যাঁ, মা তো তার ছেলে মেয়েদের সবাইকে নিয়ে আসেন। এবছর কিসে আসছে মা? এবছর মা নৌকায় আসছে যতদূর মনে হচ্ছে, তাই তো? জানি না, নৌকো নৌকায় যদি আসে। নৌকায় আসছে, আমি তো ভুলে গেছি, আর মনে হচ্ছে আমি ঠিক মনে করতে পারছি না, নৌকায় আসছে। যাই হোক, মোটামুটি মা পৌঁছে গেছে। হুম আজকে তো খুঁটি পুজো হচ্ছে, হুম আর আপনার এলাকায় যেহেতু আপনার দাদা বা মন্ত্রী যিনি হুম বাড়ির মানুষ, কাছের মানুষ, তা তিনি উদ্বোধন করবে। হুম দাদা আসছেন, উনি উদ্বোধন করবেন। মানে প্রত্যেক বছরের থেকে এবছর পুজো একটু স্পেশাল। আমাদের রাম এসছেন পশ্চিমবঙ্গে, সেই রামের পুজো সব তো আলাদা হবেই। মানে থিম পুজো এবছর হচ্ছে, কিন্তু এর আগে তো সাবিকেনা পুজো হতো। হ্যাঁ, থিম পুজো হচ্ছে। এবারে কিসের থিম এখনো মোটামুটি ওরা করছে, এখনো কিছু মানে পরিবেশ নিয়ে করবে। হ্যাঁ, আশা করি এরকম কিছু একটা, ওইটা নিয়ে আলোচনা হচ্ছে এখন। তাহলে আনন্দটা চলবে কতদিন? আজ থেকে তো মা চলে এলো। হ্যাঁ, এখন তো চলবে দুর্গাপুজো পর্যন্ত। অ্যাকচুয়ালি সিরিজ মোড়ে প্রায় রাস পর্যন্ত আমাদের আনন্দ চলে। এই শুরু হলো, এখন চলবে রাস পর্যন্ত। কিন্তু আপনি তো জনপ্রতিনিধি, জনগণের তো পরিষেবা দিতে হবে আপনাকে। হ্যাঁ, অবশ্যই পরিষেবা জনগণদের জিজ্ঞেস করুন পরিষেবা পাচ্ছে কিনা। পরিষেবার ফাঁকে আপনি যতটুকু পান। হ্যাঁ, আমি থাকি, কাজ করে। এই তো পঞ্চায়েতে যাবো, এক্ষুনি পুজো হয়ে গেলেই পঞ্চায়েতে আজকে কাজ আছে। কিছু গরিব মানুষদের ত্রিপল বিতরণ করা হবে। তারপরে মানুষ কার কি প্রয়োজন আসে, আমরা বসি ওখানে পঞ্চায়েতে, সবাই মিলে বলেন, আমরা শুনি, মানে যতদূর যে মানুষগুলোর আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপনার নাম? মোনালিসা পণ্ডা, সাউটিয়া, ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত মেম্বার। আমরা সাদরে পালন করে নিচ্ছি আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, যে সাধারণ মানুষের কাছে কি তুলে ধরা যায়, তার সেই চিন্তা ভাবনা করে ক্লাব প্রেসিডেন্ট, সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন, সুন্দরবনের যে চিত্র একটু আগে দেবু সাহেবকে বললেন, সুন্দরবনের সুন্দরী গাছ থেকে শুরু করে, জঙ্গলমহল থেকে শুরু করে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যে বিশ্ববিখ্যাত, তারপরে এখানকার ইলিশ মাছ সব জায়গায় বিখ্যাত, সমুদ্র উপকূলবর্তী গড়ে ওঠা যেসব প্রাণী এবং সম্পদ, সবাইকে নিয়ে পরিবেশ তৈরি সে একটা থিম। সেই রকম একটা থিমকে নিয়ে আমরা পূজা মণ্ডপ করতে যাচ্ছি। সেই মণ্ডপ কাকদ্বীপ বিধানসভার মধ্যে যাতে অন্য মণ্ডপ হয়ে থাকে সেটা আমি আশা রাখবো। এই করে আমরা আগামী দিনে আমাদের এই রবীন্দ্রনাথপুর মৌজায়, বিশেষ করে শিশপুর ওয়ার্ডে আমাদের যে অধিবাসী বৃন্দরা আছেন, সবাইকে একত্রিতভাবে আমরা মা, বোন, ভাই, দাদা, কাকা সবাইকে নিয়ে আমরা আগামী দিনের পথ চলার চিন্তা ভাবনা করবো এবং পূজাটাকে সাফল্যমণ্ডিত করে তুলব। তার সূচনা আজকে পূজার মাধ্যমে শুরু করবো। সবাইকে ধন্যবাদ।